আসসালামু আলাইকুম দর্শক, একটি ব্যাপার আমাকে খুব চিন্তায় ফেলেছে। মিরপুর শাহ আলী থানায় এলাকায় মাদকদ্রব্য বেচাকেনা হয়। সেখানে এক যুবক নিজের উদ্যোগে গিয়ে কিছু মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদক সংগ্রহ করে সেগুলো থানায় জমা দিতে যায়। সেখানে সে যাওয়ার পূর্বে শাহ আলী থানার ওসি সাহেবকে নোটিশ করেছিল। পরবর্তীতে জায়গায় গিয়ে যখন স্থান থেকে ফোন দেয়, ওসি সাহেব তার ফোন রিসিভ করেনি। অনুন্যায়ী হয়ে সে ডিসি মোস্তাক সাহেবের অফিসে গিয়ে মাদকদ্রব্যসহ ওগুলি জমা রাখতে বলে। কিন্তু ওখানে গিয়ে সে বিরূপ পরিস্থিতির সম্মুখীন হয়। ডিসি মোস্তাক সাহেব সহ অফিসের অন্যান্য সবাই বলছে, আপনারা যখন নিয়ে এসেছেন মাদক, এখন আপনাদের নামে মাদকের আইনে আপনাদের বিরুদ্ধে মামলা হবে। এ কেমন অবস্থা বলুন তো? পুলিশ চাইলে কি না পারে। বরং এখানে তো উচিত ছিল ডিসি সাহেব ওসি সাহেবকে তলব করে যে কেন আপনি তার ফোন অ্যাটেন্ড করেন নাই। আমরা সাংবিধানিকভাবে বলছি যে জনগণ রাষ্ট্রের মালিক। মালিক যখন তার কর্মচারীদেরকে দোষ হাতে নাতে ধরে দেখাই দিচ্ছে, তো কর্মচারী উল্টো থ্রেট দিচ্ছে মালিককে যে আপনাদের নামে মামলা করে দিব। সেই ভদ্রলোক শাহ আলী থানার সেই অধিবাসী যিনি মাদক নিয়ে গিয়েছেন থানায়, তিনি বলছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নির্দেশ আছে যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। তাহলে এই কর্মচারীদের ব্যাপারটা কী হতে পারে? তাই আমার মনে হয় সবাইকে সোচ্চার হতে হবে, ভালো কাজের পুরস্কার থাকতে হবে, খারাপ কাজের তিরস্কার নয়। খারাপকারীদেরকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির বিধান বাস্তবায়ন করতে হবে, তাহলে দেশ সুন্দর হবে না। আশা করি সবাই বুঝবেন, যে যার অঙ্গন থেকে ভালো কাজটি করুন। না হলে শুধু সংবিধানের কথা কিতাবেই রয়ে যাবে, বাস্তবে তার ফলাফল কিছু হবে না, উল্টো জনগণকে ভোগান্তি হবে। জনগণ কর দিবে, করের টাকার হিসাব সরকার দিবে না, তার ইচ্ছামতো খরচ করবে, অন্য জায়গায় আমরা দেখতে পাই। এগুলি কী ধরনের কি? আশা করি বোধোদয় হবে, যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নিজে জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তার পূর্ণ বাস্তবায়ন আমরা দেখতে চাই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।